তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব আপডেট অফিসিয়াল টিয়ার চ্যানেলের মধ্যে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলছো যে দাদা জিআরবিটি কবে আসবে, এবং জিআরবিটির জন্য আমরা সবাই ওয়েট করছি। এবং আমাকে কল করে অনেকজন বলেছো এই কথা। তো তোমাদের কথায় চিন্তা ভাবনা করে আমি একটি জিআরবিটি ভিডিও নিয়ে এসেছি আজকে। তো এই জিআরবিটি যে রিক্রুটমেন্টটা নিয়ে এসেছি সেটির মধ্যে আমি আজকে বলবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী থাকবে, মানে সিলেবাস, তারপর ভ্যাকেন্সি কতগুলি থাকবে, কবে নাগাদ জিআরবিটি পোস্টটি বের হবে, এবং তোমাদের স্যালারি কত থাকবে, এক্সাম কত মার্কের হবে, সেই বিষয়ে আজকে সবগুলি তথ্য আমি বলে দিব। এবং তোমাদের আর ভিডিও দেখতে হবে না, একটি ভিডিওর মধ্যেই আমি সবগুলি বিষয় বলে দেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখবেন, কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে এইভাবে সরাসরি চলে যাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা যারা জয়েন হওনি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটিও দিয়ে দিব। তোমরা অতি সত্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে সব বিষয়ে তথ্য পেয়ে যাবে এবং আমার সাথে সরাসরি কথাও বলতে পারবে। তো দেখে নাও কী কী বের হয়েছে। তো সেটি মূলত 2021-এর পোস্টটি আমি নিয়ে এসেছি, নোটিফিকেশনটি নিয়ে এসেছি, কারণ তোমাদের বোঝানোর জন্য আমি 2021-এর নোটিফিকেশনটি নিয়ে এসেছি। তো 2025-এ তো কোনো নোটিফিকেশন বের হয়নি এখনও, তো আমি 2021-এর নোটিফিকেশন তাই নিয়ে এসেছি। তো জিআরবিটি যে রিক্রুটমেন্টটি করা হবে সেটি মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। তো এটি মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। এবং গ্রুপ সি যে পোস্টটি থাকবে সেই পোস্টগুলির নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, জুনিয়র অপারেটর পাম্প, মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টটি বাড়তেও পারে আবার কমতেও পারবে, আমি এটি শিওর বলছি না, সেটি আমি 2021-এর তথ্য অনুযায়ী বলছি। এবং ভ্যাকেন্সি যতগুলো আছে না সেটি মূলত 2021-এর ভ্যাকেন্সি। 2025-এ যে রিলিজ হবে নোটিফিকেশন, জিআরবিটি নোটিফিকেশন বের হবে, সেটি মূলত আমার এক্সপেক্টেড ধারণা ভ্যাকেন্সি 5,000 থেকে 6,000 অবধি থাকবে, 5,000 থেকে 6,000 অবধি থাকবে। তো ভ্যাকেন্সি অনেকগুলি আসতে চলেছে। তো তোমরা যারা যারা এখনও পড়াশোনা শুরু করোনি, তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, না হলে পরে পস্তাবে। তো ভ্যাকেন্সি অনেকগুলো থাকছে, 5,000 থেকে 6,000। এবং তোমাদের যে মাসিক বেতন অনুযায়ী 2021-এর অনুযায়ী আমি বলছি, 2021-এর পিডিএফ অনুযায়ী লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এই যে 3টি পোস্ট আছে, সেই 3টি পোস্টের মধ্যে থাকবে তোমাদের মাসিক যে বেতন থাকবে 5,700 টাকা থেকে 24,000 টাকা অবধি, এবং গ্রেড পি থাকবে 2,200 টাকা। এবং জুনিয়র অপারেটর এবং জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ যে পোস্টটি আছে সেই পোস্টটির মধ্যে থাকবে 5,700 টাকা থেকে 24,000 অবধি তোমাদের স্যালারি, মান্থলি স্যালারি, এবং 2,100 টাকা থাকবে গ্রেড পে প্রতি মাসে। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিই। লোয়ার ডিভিশন যে ক্লার্ক থাকবে সেটির মধ্যে তোমরা সকলেই আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে আবেদন করতে পারবে। এবং তোমাদের কম্পিউটারের মধ্যে নলেজ থাকতে হবে 30 ওয়ার্ডস পার মিনিটে তোমরা ইংলিশে টাইপিং করতে হবে। 30 ওয়ার্ডস পার মিনিট তোমরা ইংলিশে টাইপিং করতে হবে কম্পিউটারের মধ্যে। এবং তোমরা যারা যারা বেঙ্গলিতে টাইপিং করবে তোমাদের শুধুমাত্র 25টি ওয়ার্ডস পার মিনিটে টাইপিং করলেই চলবে। তো এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। আর জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ যে আছে সেটির মধ্যেও তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তো তোমাদের যে মাধ্যমিক পাশ যারা যারা আছো তোমাদের জন্য এইটি 2025-এ যে নোটিফিকেশন আসতে চলছে, তোমাদের জন্য সেটি সুবর্ণ সুযোগ চাকরি নেওয়ার জন্য। আর তোমাদের জন্য এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এবং এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 আছে, তোমরা এগুলি সম্পর্কে দেখে নিও, আমি পিডিএফটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তো এজ লিমিটটি দেখে নাও। এজ লিমিটটি হচ্ছে এইজ হচ্ছে 18 থেকে 41 বছর অবধি তোমাদের এজ থাকবে, এবং 5 বছর তোমাদের ছাড় থাকবে ST SC PWD যারা আছো। তো তোমরা যারা যারা মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে 18 থেকে 40 বছর অবধি আছো, তোমরা সকলেই এই পোস্টে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে সকলেই এই পোস্টে আবেদন করতে পারবে। তো এখানে দেখে নাও
সিলেবাস কী কী থাকবে? সিলেবাস থাকবে ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সিলেবাস থাকবে। তো প্রথম পেপার 1 হবে। পেপার 1-এ শুধুমাত্র ইংলিশ সাবজেক্টটির পরীক্ষা হবে। ইংলিশ সাবজেক্টের যে পরীক্ষা হবে সেটির মধ্যে তোমরা ইংলিশ বা বেঙ্গলি 2টি ল্যাঙ্গুয়েজ থাকবে। 2টি ল্যাঙ্গুয়েজ থেকে একটি ল্যাঙ্গুয়েজে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তোমরা যারা বেঙ্গলির মধ্যে বেশি পারবা যে এক্সাম দিতে, তো তোমরা বেঙ্গলিতে এক্সাম দিতে পারবে, এবং যারা ইংলিশে পারবা তোমরা সবাই ইংলিশে এক্সাম দিতে পারবে। তো ইংলিশ বা বেঙ্গলি 2টি ল্যাঙ্গুয়েজ থাকবে। 2টি ল্যাঙ্গুয়েজের এক্সাম হবে 40 মার্কসের। 40 মার্কের এক্সাম হবে, এবং জব ওরিয়েন্টেড কোয়েশন মানে জব রিলেটেড কোয়েশন থাকবে তোমাদের 30 মার্কস। টোটাল 70 মার্কসের এক্সাম হবে। তোমাদের 70 মার্কসের এক্সাম হবে। পেপার 1-এ 2 ঘন্টা সময় থাকছে, এবং পেপার 2 যে আছে, পেপার 2 এর মধ্যে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 100 মার্কের এক্সাম হবে। তোমাদের 100 মার্কের এক্সাম হবে 2 আওয়ার্স। 100 মার্কের এক্সাম হবে 2 আওয়ার্স। তো তোমাদের 4 আওয়ার্স চলে গেছে 170 মার্কের এক্সামের মধ্যে, পেপার 1, পেপার 2, এবং ইন্টারভিউ থাকবে। তোমাদের পার্সোনাল ইন্টারভিউ থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তিতে তোমাদের ইন্টারভিউ করা হবে 30 মার্কসের। তো তোমাদের 200 মার্কের এক্সাম হবে, এবং তোমাদের এই যে পোস্টটি, তোমাদের এই পোস্টটি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো ধরনের অফলাইন অ্যাপ্লিকেশন হবে না, সেটি শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন হবে। তো তোমরা যারা এইটির মধ্যে আবেদন করবে 2025 সালে, তো সেইটির মধ্যে ইউআর যারা আছো তোমাদের 300 টাকা ফিস লাগবে, এবং এসটি এসসি পিডব্লিউডি যারা আছো তোমাদের 200 টাকা হলেই চলবে। আবারও বলছি, ইউআর যারা আছো মানে ইউআর এবং ওবিসি যারা আছো তোমাদের 300 টাকা দিয়ে আবেদন করতে হবে, এবং যারা এসটি এসসি পিডব্লিউডি আছো তোমাদের শুধুমাত্র 200 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই করতে। তো এই পোস্টটি কবে আসবে আমি একটি এক্সপেক্টেড ডেট বলে দিই। সেটি শিওর নয়, আমি এক্সপেক্টেড বলতে পারবো এটি কবে আসবে। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটি বলবো। কবে আসবে সেটি বলতে পারবো। সেটি আসবে মূলত সেপ্টেম্বর মাসে আসতে পারে এক্সপেক্টেড। আমার সেটি সঠিক নাও হতে পারে, ঠিক আমি জানিও না। ইনফরমেশন আমার কাছে যতটুকু আছে আমি সেটিই বলছি। সেপ্টেম্বর মাসে তোমাদের এই জিআরবিটি 2 যে রিক্রুটমেন্টটা সেটি আসতে পারবে, সেপ্টেম্বর মাসে আসতে পারে এক্সপেক্টেড। এবং তোমাদের এক্সাম হতে পারে অক্টোবর থেকে নভেম্বর মাস অবধি। তোমাদের এক্সাম হবে অক্টোবর থেকে নভেম্বর মাস হতে পারে এক্সপেক্টেড, আমার যতটুকু ধারণা। তো তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করোনি, যারা আছো তোমরা পড়াশোনা শুরু করে দাও। তোমাদের শীঘ্রই রিক্রুটমেন্ট আসতে চলেছে, সেটি নোটিফিকেশন বের হলেই আমি তোমাদের আরেকটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো, সেটির মধ্যে কী কী করতে হবে। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ভালো লাগছে এবং সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ পায় এই ভিডিওটি। কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই জিআরবিটি 2 এর মধ্যে। তো এবং তোমরা সবাই এই ভিডিওর মধ্যে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।